114 রাফাল কিনছে ভারত, আকাশে নতুন আতঙ্ক। রাফালের গোপন শক্তি জানলে চমকে যাবেন। একটি যুদ্ধ বিমান যেটা একাই এক মিশনে শত্রুর বিমান ধ্বংস করতে পারে, মিসাইল হামলা চালাতে পারে, জাহাজ উড়িয়ে দিতে পারে, এমনকি পারমাণবিক হামলাও চালাতে পারে। এই বিমানটির নাম রাফাল। ভারত আগে মাত্র 36টি রাফাল কিনেছিল, কিন্তু এখন কেন হঠাৎ আরও 114টি রাফাল কেনার পরিকল্পনা? চীনকে ভয়? পাকিস্তানের J-10C আর JF-17 কি ভারতের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে, নাকি ভারত দক্ষিণ এশিয়ার আকাশে একক আধিপত্য চায়? আজ জানবেন রাফালের ভয়ঙ্কর শক্তি, এর গতি কত, কিভাবে শত্রুকে ধ্বংস করে, কেন একে স্কাই হান্টার বলা হয়, আর এমন কিছু অজানা তথ্য যা অনেকেই জানেন না। রাফাল হলো ফ্রান্সের তৈরি অত্যাধুনিক 4.5 জেনারেশন মাল্টিরোল ফাইটার জেট। তৈরি করেছে ডেজল্ট অ্যাভিয়েশন। এটাকে শুধু যুদ্ধবিমান বললে ভুল হবে, কারণ এটি একই সাথে শত্রু বিমান ধ্বংস, মাটিতে ক্ষেপণাস্ত্র হামলা, রাডার এড়িয়ে আক্রমণ, সমুদ্রে জাহাজ ধ্বংস, গোয়েন্দা নজরদারি, পারমাণবিক হামলা সব করতে পারে। এজন্য একে বলা হয় অমনিরোল ফাইটার। অনেকে ভাবে রাফাল শুধু দেখতে সুন্দর, কিন্তু এর গতি ভয়ঙ্কর। রাফালের সর্বোচ্চ গতি ম্যাচ 1.8, অর্থাৎ ঘন্টায় প্রায় 2200 থেকে 2222 কিলোমিটার, মানে শব্দের গতি প্রায় দ্বিগুণ। এটি প্রায় 50,000 ফুট উচ্চতায় উঠতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এটি আকাশে মাঝপথে জ্বালানি নিতে পারে, ফলে অনেক দূরে গিয়ে হামলা চালিয়ে আবার ফিরে আসতে পারে। এখানেই রাফাল সবচেয়ে ভয়ঙ্কর। শত্রু যুদ্ধবিমানকে দূর থেকেই ধ্বংস করতে পারে। এর কাছে থাকে মেটর মিসাইল, যা 100+ কিলোমিটারেরও বেশি দূরের বিমানকে টার্গেট করতে পারে। অনেক বিশেষজ্ঞ একে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর BVR মিসাইল বলে থাকেন। এছাড়া MICA মিসাইল আছে, যা কাছের ও মাঝারি দূরত্বে ভয়ঙ্কর কার্যকর। রাফাল শত্রুর সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি, বাংকার, রাডার স্টেশন ধ্বংস করতে পারে। এখানে ব্যবহার হয় স্কাল্প ক্রুইজ মিসাইল। এটি 250 কিলোমিটার প্লাস দূর থেকে হামলা চালাতে পারে, শত্রুর ভেতরে ঢুকে নির্ভুল আঘাত করতে পারে। রাফালে রয়েছে হ্যামার স্মার্ট বম। এটি GBS গাইডেড বম, মানে নির্দিষ্ট টার্গেট একদম নিখুঁতভাবে আঘাত করতে পারে। একটি জানালা লক্ষ্য করলেও সেটি ধ্বংস করা সম্ভব, এমনটাই দাবি করা হয়। শুধু আকাশ না, রাফাল শত্রুর যুদ্ধজাহাজও ডুবাতে পারে। এটি এক্সোসেট অ্যান্টিশিপ মিসাইল বহন করতে পারে। এখানে অনেকেই ভুল করে, রাফাল শুধু গতি দিয়ে শক্তিশালী নয়, এর আসল শক্তি লুকিয়ে আছে রাডার আর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমে। এতে রয়েছে AESA রাডার, যা একসাথে অনেক টার্গেট শনাক্ত করতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো স্পেকট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। এটি শত্রুর রাডার শনাক্ত করে, মিসাইল আসলে সতর্ক করে, জ্যামিং করতে পারে, অনেক সময় শত্রুর নজর এড়িয়ে যেতে সাহায্য করে। অনেকে বলে রাফালের আসল অস্ত্র হলো এই স্পেকট্রা সিস্টেম। রাফাল এক মিশনে একাধিক কাজ করতে পারে। ধরুন, একই শর্টিতে আগে শত্রুর বিমান গুলি পড়বে, পরে মাটিতে বোমা ফেলবে, ফেরার সময় গোয়েন্দা তথ্য নিয়ে আসবে। এটা সব যুদ্ধ বিমান পারে না। এতে 14টি হার্ড পয়েন্ট আছে, মানে একসাথে প্রচুর অস্ত্র বহন করতে পারে। প্রায় 9.5 টন প্লেলোড বহন করা সম্ভব। এটি নিউক্লিয়ার মিশনেও সক্ষম। ফ্রান্স তাদের পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থাতেও রাফাল ব্যবহার করে, কারণ ভারত বুঝে গেছে পুরনো MIG দিয়ে ভবিষ্যতে যুদ্ধ জেতা সম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন, ভারত দুই ফ্রন্ট, চীন ও পাকিস্তান, একসাথে মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে। সবকিছুতেই শক্তিশালী নয়। এটি পুরোপুরি স্টেলথ ফাইটার নয়, দাম অনেক বেশি, প্রতি ঘন্টার অপারেশন খরচ বেশি, F-35 এর মতো 5th জেনারেশন স্টিলথ ক্যাপাবিলিটি নেই। তবে এর ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি আর মেট্রো মিসাইল একই ভয়ঙ্কর প্রতিপক্ষ বানায়। রেডিটের বহু সামরিক আলোচনাও অনেকে রাফালের শক্তি হিসাবে এর লো অবজারভেবিলিটি, মেটর ও স্পেকট্রা সিস্টেমের কথা বলেন। তাহলে প্রশ্ন হলো, ভারতের হাতে যদি 150-এর বেশি রাফাল চলে আসে, দক্ষিণ এশিয়ার আকাশের শক্তির ভারসাম্য কি বদলে যাবে, নাকি পাকিস্তান ও চীনের পাল্টা জবাব নিয়ে প্রস্তুত? আপনার মতামত কমেন্টে জানান।